সাতক্ষীরার আশাশুনি উপজেলার সদর দিয়ে বয়ে যাওয়া মরিচাপ নদীর বাঁধে ৫০০ মিটার এলাকা জুড়ে দেখা দিয়েছে তীব্র ভাঙন। আতঙ্কে রয়েছেন আশপাশের অন্তত ৫ গ্রামের মানুষ। পানি উন্নয়ন বোর্ডের গাফিলতির কারণে ভাঙন বাড়ছে বলে অভিযোগ নদী পাড়ের বাসিন্দাদের। কৃষ্ণ ব্যানার্জি রিপোর্ট, জানাচ্ছেন সুলতানা মরিয়ম। নিয়ম না মেনে মরিচাপ নদী খনন করায় সাতক্ষীরার আশাশুনানির মধ্য চাপড়ায় নদী পাড়ে দেখা দিয়েছে ভয়াবহ ভাঙন। আতঙ্কে দিন কাটাচ্ছে ৮০০ পরিবার। গত কয়েকদিনে নদী তীরের ৯০ ফুট জমিসহ ৪টি বাড়ি বিলীন হয়েছে। আরও ১০টি বাড়ির আংশিক ভেঙে বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। নদীর তীরে থাকা চাপড়া মাধ্যমিক বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা সহ একাধিক প্রতিষ্ঠান ও শত শত পরিবার ভাঙন ঝুঁকিতে নির্ঘুম রাত কাটাচ্ছে। ভাঙনে বসত হারিয়ে কবরস্থানে ঝুপড়ি বেঁধে আশ্রয় নিয়েছেন অনেকে। সিএস বাদ দিয়ে তুই পরে সরকারি প্রবেশাল জমি বাদ দিয়ে আমাদের বসত বাড়ির ভিতরে নদী কেটে নিয়ে চলে যাচ্ছে। এখনো 6টা বিল্ডিং খুব ঝুঁকিপূর্ণ আছে, আমাদের বিশাল ক্ষতি হয়ে গেছে। শুধু মরিচাপ নদীর চাপড়া নয়, ভাঙন দেখা দিয়েছে গোয়ালডাঙ্গা বাজার, খোলপেটে ও হরিশখালীর বিস্তীর্ণ এলাকায়। আতঙ্কে রাত জেগে পাহারা দিচ্ছেন স্থানীয়রা। আমাদের এলাকাটা প্লাবিত হয়ে যাবে এবং আমরা জনগণ অনেক ক্ষতিগ্রস্ত হব। ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা বিষয়টি অবহিত করেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জায়গাটি পরিদর্শন করেছেন এবং জরুরি ভিত্তিতে ওখানে নদী তীর প্রতিরক্ষা কাজের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য বলেছেন। ভাঙন রোধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। তো মরিচাপ নদীটা একটা খনন কাজ হচ্ছে ওই জায়গাতে এবং দীর্ঘ একটা খনন কাজ চলতেছে। তো আমি দেখলাম যদি সোজাসুজিভাবে যদি খনন করা হয় এবং এই খননের মাটিটা যদি এই বাঁকের জায়গায় ওইদিকে ফেলে দেওয়া হয়, তাহলে বিশাল গ্রাম এবং রাস্তা, বিশাল অঞ্চল এই ভাঙনের হাত থেকে রক্ষা পাবে। পরিস্থিতি ভয়াবহতা বিবেচনায় দ্রুত ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার দাবি ক্ষতিগ্রস্তদের। সুলতানা মরিয়ম, নাগরিক।